হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা এক ফলারে ডেডার দুইরা বাফে ওমরের কাছে লয়ে গেছে, নিয়ে আসে রাখা তে আমার ফুক তার বিচার করে। কার কাছে কয়? ওয়াজ করতে কখনো হেন কার কাছে কয়? দুম ধরে বইয়ে থাকলে আইসেন কীর্তন হেন কার কাছে কয়? সবাই আওয়াজ দেয়, বাচ্চারা কথা বলল, কার কাছে কয়? ওমরের কাছে গিয়ে বাফে ফুতের দইটা লয়ে গিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন, এই ছেলেটা মারাত্মক বেয়াদব, তে আমার ফুত তে আমার কথা শোনে না। আমার কাছে জিজ্ঞাসা, কথা কি সত্য? কয় হ সত্য, আমি কথা শুনি না। তো তোমার তো শাস্তি দেওয়া দরকার। ছেলেটা কান্দা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? যারাই আছে ফিসের তারা আছেন নিও আচ্ছা, আমি তো বলছি নাই, আমি বলছি ফিসি দিয়ে ঘুরান দিয়ে ফুরে গেছে দুইটা বইয়া আমিন কয় না রে, আপনারাও কইেন আমিন কন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো ছেলেরা কাঁদতে আছে, এই টিউবওয়েল ছাপা বন্ধ করো, হন তখন গোসল করতে হয়েছে শীতের। ছেলেরা কাঁদতে আছে, ওমর কয় কাঁদতে কেন? ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আব্বা আমার নামে আপনার কাছে বিচার দিছে, আমি মানি না, বিচার তো দিবই, আমারে কি সব দায়িত্ব? আমার আব্বার কোনো দায়িত্ব আসেনি। সুবহানাল্লাহ। বুদ্ধিমান ফুতো কথার কায়দা বুঝে। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ করেন। জিন ফিরটা থাকেন না। এবার মনে করছে হুজুর দাওয়াত দিয়ে আনছে, যা যাই হুজুরের উপরে দিয়ে বই যাই। আমরা সুবহানাল্লাহকে খিদা লাগাইয়া লাভ কি কেন? এমনি সাউন্ড কি না? সুবহানাল্লাহ করেন। আমরা মানুষ কম হইতাম পারি, অসুবিধা কি? কিন্তু যতক্ষণ মাহফিল চলবো, বেড়া যাইতে মাহফিল চলবো। এটাও তো কয় না, এবারও তো কয় না। এবার একটা মাহফিলটা চললে দাবি সুবহানাল্লাহ কোন লাগবে। তো সুবহানাল্লাহ কইতেন না, কিতা কইতেন মত আপনার এখন। আমরা কতক্ষণ রিহার্সাল দেন, কোন সুবহানাল্লাহ সাইয়া রইছি কইলা, কোন আলহামদুলিল্লাহ। এবার কইছ না, এবার মনে করছে এই ফিলে না সাইয়া রইছি ভাইজন না কইয়া বইয়া তাই ফাহারা দিয়ে কোন যাইব, কোন আল্লাহু আকবার। আবার দুনুবাড়াই কইছে, মাশাআল্লাহ সুন্দর হইছে। এটা কি এই যে একবার কইছেন, এই একবারে না বারবার কইবেন? দুই একজনে কইবেন না সবাই কইবেন? মাশাআল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? এতক্ষণে মাহফিলটা একটা তারা অনে মাহফিলটা ফুরা ফুরা। আপনি খেয়েছেন কোন আশা কইবেন না? ইয়া দেখায় মাহফিল হয়েছে পরে কিতা মাহফিল হয়েছে, দুপুরে বইছে বোকা। আমিন কর। এতক্ষণে মাহফিলটা পজিশনে আইতে আছে। আপনারা পয়লা নিয়ত করছিলাম বেশি টাইম কথা কইতাম না, অহন নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইল, সাংঘাতিক দেরি হইল। আপনি কি সভাপতি? এবার বড় বড় বালিশটা লইয়া গৈরব দিয়ে উঠতাম, কথা হতে বন্ধ। জানাই দেন বলে আজ আইতাম না, একবারে সাইডা আছে। অনেকে তো ওই চা স্টল আড্ডা মারতে মারতে খাইছ, তো এরকম হয়েছে। তারপরে প্রত্যেক দিন 11টা 12টার সময় ঘরে যায়, বেরিয়েছে। একদিন কইছে এত রাতে দরজা খুলতাম পারতাম না, তো দরজা না খুললে সিস্টেম আছে না, মেস্তুরে না ব্যাং লাগাই লিস উফরে দিয়ে হাত দিয়ে খুললে হেবিডির গোমরের কাছে ডুহে বার হয়, ডুহে বার।
আর যা ওই ব্যাংডারে না লাগে খিলি বেরোলে তো করে যার যাও আপনি কি ব্যাংক নাই খিলিয়ে মারা হওয়া কয় না রে সভাপতি থেকে মনে মনে কাকে আড়াই কইছিল সভাপতি আনন্দ করেন বুঝতে তো আপনি হ্যাঁ বুঝছেন যে এটাই সারবো হ্যাঁ মার হাবা কয় না এবার না বুঝলে তো বিপদ আছে ওই যে তে যে বিয়া করছে নতুন একতে বিয়া করে হওয়ার বেদ গেছে তো ফলাফলে তারা শুনছে তে কিছু বেহতা হৌর বাড়ির তারা তো ফলাফলে কেউ হলা দিয়া গুতা দেয় কেউ আইয়া সিমটা দেয় কেউ আইয়া আইস দেয় তারে গুতা দেয় তে কয় বেড়াই চিনছ না একটারে ধরতাম ফাললে টের ফাইবা আমার লোকে শয়তানি আমার আম্মাই বেড়াই আমার লোকে শয়তানি করে না আর তোমরা আমার হালাহুমন দিয়ে শয়তানি করবা খপ করে একটারে ধরছে ধরে সেরকম আমার লোকে যে শয়তানি করে আমি তো বাড়াবো হই নাকি শয়তানি করা না হ্যাঁ তারা মনে করছিলাম কিছু কম পুরা কম নাউজুবিল্লাহ কয় না জোরে কয় না নাউজুবিল্লাহ কথা যেটা কইতাম ইসলাম মনে আছে নি কোনটা এটা মাশাআল্লাহ সচেতন শ্রোতা আলহামদুলিল্লাহ খুব বুদ্ধিমান শ্রোতা টিপটা ছাড়ছে না ফলা কান্দা কা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন হ্যাঁ ওমর আব্বা যে আমার নামে বিচার দিল আব্বার কি আমার ব্যাপারে করণীয় কিছু নাই কাছে দো কয় কি কি করণীয় আছে এটা কুদুর কয় এরপরে ফিডা দিলে দিবেন লইয়া বাজে কে আব্বার ত্যাগী হইল তোমার আব্বার করণীয় হইল তিনটা কয়টা কয়টা তোমার আব্বার করণীয় হইল তিনটা এক নম্বরে তোমার একটা ভালো মা দাও দুই নম্বরে সুন্দর দেখে তোমার একটা নাম রাখুন তিন নম্বরে তোমারে কোরআন শিক্ষা দেও কায়দার দা হালাই দিছে ফুত হইয়া তো বাইরে কায়দা থালাই দিছে ইয়া আমিরাল মুমিনিন এই তিনটা কাজকে আব্বা আমার প্রতি করণ লাগবো কয় হ তোমারে এক নম্বরে তোমারে সুন্দর একটা মা দেওয়ান লাগবো কই জায়গাটা তা ভাই ফেল কয় কি ফেল কয় আব্বাই যে বিয়া করছে আমার মা হইল একটা নর্তকী নাউজুবিল্লাহ কথা আমার আম্মায় নর্তকী মানুষের মনোরঞ্জন করে আমার আম্মায় মদ খায় মানুষের লোক অপকর্ম করে নাচে গায় আব্বা সুন্দরী দেখা আমার মারে বিয়া কইরা লাইছে আমার মা জীবনেও আমাদের প্রতি কোনো দায়িত্ব পালন করে নাই আব্বা যদি বালা একটা মাইয়া বিয়া করত আমার মা আমার আদব কায়দা শিখাইতো নামাজ শিখাইতো আমার আম্মায় তো নিজেই বেনামাজি নিজেই নর্তকী পাপিষ্টা মহিলা তিন নম্বরের প্রথম দায়িত্বটা আব্বা পালন করে দুই নম্বরে আমার নাম রাখছে শামসিকা কিসিকা রেখে নাম হইছে নামটাও আমার সুন্দর করে রাখছে না তিন নম্বরে আমার আব্বা আমার জীবনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখায় নাই
ছেলেরা কইয়া কান্দন শুরু করছে। হযরত ওমর খুব রাগান্বিত হইলেন। কথা কয় কেন? হযরত ওমর খুব রাগান্বিত হইলেন। বাপের ডাক দেয়া কয়, শাসন ছেলের হবে না, শাসন হবে আগে তোমার। কারণ তুমি বাপ হিসাবে সঠিক দায়িত্ব পালন করো নাই। তুমি মান্দার গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করতে পারো না, ঠিক কিনা? ভাইও, আমরা তো বাপ হইছি, সবাই তো বাপ হইছে। কুদুর হিসাব মিলানছেন। আপনি যে বিয়াটা করছে, আপনার বউটা কিরকম হয়? বউটা বালানি, পালা বংশাবলী মাইয়া চাইয়া করছেন। আপনি শুনছেন মাইয়াটা সুন্দর, কি আর স্বভাব চরিত্র, কোন চিন্তা আপনি করেন না। আপনি চিন্তা না কইরা ওই বাপের মাতের মার অমতে গিয়া বিয়া করে আনাইছে। আছে নাই ফুট? কথা আছে নাই? বন্ধ করো, খাওয়া দাওয়া বন্ধ করো, বুট টুট খাইও না, হন পরে খাইও। তুমি আওয়াজ আমার কান পর্যন্ত আসে, এটি বন্ধ রাখো, পরে খাইও। ছোট মানুষ তো। ও মুসলমান, এবার তাইলে হিসাব মিলাও। তিনটা দায়িত্বের ভিতরে কোন দায়িত্বটা আমরা ঠিকভাবে পালন করছি? আমি যে বাপ, এবারও বাপ, এবারও বাপ। আমরা সকলে তো বাপ হইছি, যে ফুট কুদ্দুরা মানুষ করছি। কইলে দেখবেন নিজের উপরে পড়ব। আমরা তারা ফলারে নিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই নিয়ে ভর্তি করায় কেজি স্কুল, ঠিক কিনা?